বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার সালাম ও আদাব। আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সামনে বাংলা বিষয়ের আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে আজকের বিষয়টি দেখো তো একটু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলা হয়েছে? তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্ন ও উত্তর পর্ব পাঠ্য বই হতে। তো আমরা এখানে এটা দিয়ে রাখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঠ্য বই অর্থাৎ আমার বাংলা বই, তোমাদের যে বইটি তৃতীয় শ্রেণীর বাংলা বইটি রয়েছে, সে বইটি থেকে একটি অধ্যায়ের কিছুটা অনুচ্ছেদ পড়ে শোনাবো এবং এর সাথে আমরা প্রশ্ন এবং উত্তরের একটি পর্ব রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং মনোযোগ সহকারে তোমরা অবশ্যই তোমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে আসবে সেগুলো আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমরা তোমাদের আজ যে বাংলা বিষয়ের উপরে যে বিষয়টি নিয়ে এসেছি, আজকে আমরা একটি অনুচ্ছেদ থেকে দুটি অংশ, একটি অনুচ্ছেদ থেকে কয়টি অংশ? দুটি অংশ। এই দুটি অংশ আমরা আজকে দেখব যে কি কি প্রশ্নের ধরন আমাদের এই অনুচ্ছেদ থেকে আসতে পারে। আরো অনেক কিছু আসতে পারে, আমরা আজকে দুটি অংশ তোমাদেরকে দেখাবো। তো একটি হলো আমাদের শব্দের অর্থ, আরেকটি হলো প্রশ্নের উত্তর। একটি হলো শব্দের অর্থ, আরেকটি হলো প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবি ও কথা আমাদের বন্ধুরা শীর্ষক যে তোমাদের পাঠ্য বইয়ে যে অধ্যায়টি রয়েছে, ছবির সাহায্যে তোমাদের আমাদের বন্ধু, এরকম একটি পড়া রয়েছে। তো সেখানে কি বলেছিল? খালু বললেন, দেখো একটু, খালু বললেন ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। কি বললো? খালু বললেন ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। পরের অংশে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উড়ছে ও ফুলে ফুলে বসছে, সবাই যেন সবার কত আপনজন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পড়া থেকে আজ এই যে যেটুকুন তোমাদের আজকে পড়ে শোনালাম, এখান থেকে আমরা একটি অংশ রেখেছি শব্দের অর্থ, আরেকটি রেখেছি প্রশ্নের উত্তর। তো তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা অবশ্যই খাতা কলম বা পেন্সিল নিয়ে বসে পড়বে এবং আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমাদের পড়াগুলো বাসা থেকে যেন তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারো, বুঝতে পারো, সেগুলো সম্পর্কে আমরা তোমাদের সামনে বারবার আসছি। তো দেখতে থাকো আমাদের সম্পূর্ণ ভিডিওটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শব্দের অর্থ রয়েছে, কয়টি শব্দ অর্থ রয়েছে একটু দেখে নেই আমরা। অক্সিজেন, উপকার, ডাল, মৌমাছি, বাগান, আপন আর বাতাস। তাহলে আমাদের 1 2 3 4 5 6 এই 7টি, 1 2 3 4 5 6 এই 7টি শব্দের অর্থ আমরা জেনে নেব। কি কি বললাম? অক্সিজেন, তারপর রয়েছে উপকার, ডাল, মৌমাছি, বাগান, আপন আর বাতাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর অর্থগুলো একটু জেনে নেব। তো আমরা কি পাচ্ছি? অক্সিজেন মানে অম্লজান বা এক ধরনের কি পাচ্ছি? গ্যাস পাচ্ছি। এর সাথে আমাদের রয়েছে কি? উপকার মানে যারা সাহায্য করা বা হিত সাধন। এরপরে রয়েছে আমাদের ডাল, ডাল অর্থাৎ আমরা বলতে পারি যে বৃক্ষ শাখা, মৌমাছি আমাদের, তারপরে রয়েছে মৌমাছি, মৌমাছি অর্থ কি? মধু সংগ্রহ করে যে মাছি। বাগান, বাগান অর্থ কি? আমরা উদ্যান বলতে পারি বা কি বলতে পারি? যেখানে ফুল ফলাদি উৎপাদন বা উৎপন্ন হয়।
এরপরে রয়েছে আমাদের আপন, আপন মানে হচ্ছে নিজ বা স্বীয়। এরপরে রয়েছে আমাদের বাতাস, বাতাস মানে হচ্ছে বায়ু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ টোটাল 7টি শব্দের অর্থ জেনে নিলাম। আমরা এখন আমাদের পরের যে ধাপ সেটিতে চলে যাব, আমরা প্রশ্নে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি হয়তোবা আমরা এখানে প্রশ্ন রেখেছি 3টি, ক, খ এবং গ দিয়ে 3টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি হলো, আমরা কি ছাড়া বাঁচতে পারি না, 2টি বাক্যে লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে রয়েছে, সবাই বাগানের দিকে তাকিয়ে কি দেখলো, 4টি বাক্যে লেখো। এরপরে গয়ে রয়েছে, আমরা কার কাছ থেকে বেশি উপকার পাই, 4টি বাক্যে লিখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টি প্রশ্ন দেখে ফেললাম। আমরা কিছুক্ষণ, তোমরা অবশ্যই আগে চিন্তা করবে যে আমরা এর উত্তরগুলো কিভাবে দিতে পারি এবং কিভাবে আমাদের উত্তরগুলো দেয়া যায়। তো আমরা আজ তোমাদের শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো নিয়ে প্রশ্ন এবং এর উত্তরগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আসবো উত্তরে। তো আমরা পরবর্তীতে তোমরা কিভাবে পরীক্ষার খাতায় বা কিভাবে অনুশীলন করবে খাতায় লিখে লিখে, সেটারও দেখানোর চেষ্টা করব। তো আমরা কিছুটা তোমাদের এভাবে কিছুদিন দেখাবো। পরবর্তীতে আমরা অবশ্যই কিভাবে বোর্ডে লিখতে হয় এবং কিভাবে 1 নং প্রশ্ন উত্তর দিব না 2 নং প্রশ্ন উত্তর দিব না 1 দিয়ে উত্তর দেব, সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনায় কোনো না কোনো একদিন অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম যে প্রশ্নটি পেয়েছিলাম কি, যে আমরা কি ছাড়া বাঁচতে পারি না, 2টি বাক্যে লেখো। তো উত্তর হলো, এই যে আমরা দেখো এখানে আমাদের দেয়া রয়েছে, ক দিয়ে উত্তর 1, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তাহলে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। এরপরে রয়েছে 2টি বাক্যে লেখো, আমরা পেয়ে গেলাম। এরপরে আরেকটি যেটি আমরা দেখব, যে প্রশ্নটি রয়েছে 2টি বাক্যে, হ্যাঁ, অক্সিজেনের কারণেই আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি। তাহলে আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না, এটি একটি। আরেকটি হলো, আমরা অক্সিজেনের কারণেই আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি। এরপরে আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সবাই বাগানের দিকে তাকিয়ে কি দেখলো, 4টি বাক্যে লেখো। তো আমরা একটু দেখে নেই আমাদের আজকের উত্তরটি কি রয়েছে। খ দিয়ে 1 দেয়া রয়েছে, সবাই বাগানের দিকে তাকিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য দেখলো। তো ওইটারই আরেকটি অংশ, তারা দেখলো বাতাসে গাছের ডাল দুলছে। নম্বর 3, পাখি ও মৌমাছি ফুলের সাথে খেলা করছে এবং ফুলের উপর গিয়ে বসছে। তো আমরা দেখতে পেলাম আমাদের আজকের যে অংশটি, আরেকটি আমরা এখানে দেখব যে 1, 2, 3 এবং 4 নম্বরটি হলো কি, যে তাদের দেখে মনে হয় কি, প্রকৃতিরই একটি অংশ, সবাই যেন সবার কত আপনজন। এটি হলো 4 নম্বর। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের গ নম্বর প্রশ্ন, আমরা কার কাছ থেকে বেশি উপকার পাই, 4টি বাক্যে লেখো। তো আমরা গ নম্বরে যাচ্ছি। গ নম্বরের দিয়ে 1 নম্বরে যাচ্ছি, আমরা গাছের কাছ থেকে বেশি উপকার পাই। 2 নম্বরে, আমরা গাছ থেকে বা গাছ হতে অক্সিজেন নিয়ে থাকি। নাম্বার 3, নিঃশ্বাস নেওয়ার সময় কিন্তু আমরা অক্সিজেন কি করি, গ্রহণ করি। নাম্বার 4, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের 2টি যে অপশন ছিল, একটি হলো শব্দের অর্থ। প্রথমটি কি ছিল, এই শব্দের অর্থ ছিল, আমাদের 7টি শব্দের অর্থ ছিল। এরপরে আমাদের রয়েছে কি, 3টি প্রশ্ন ছিল, এই সবগুলোরই আমরা উত্তর অলরেডি দেখে ফেলেছি। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা বাসায় থেকে এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের যেগুলো পরামর্শ রয়েছে বা তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে মনের মধ্যে, আমাদেরকে বারবার জানাও এবং তোমাদের যা যা বিষয়ের উপরে ভিডিও লাগবে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে, যদি তোমরা কেউ আমাদের আজকে ভিডিওটি নতুন দেখো, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে পাশে থাকবে। সবার প্রথমে ভিডিওটি পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তাহলে সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।